যিনি মহান রব, তিনি যার কসম করেন সেটাও অনেক মহান, অনেক মর্যাদাপূর্ণ নিঃসন্দেহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল ফজর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের সময়ের কসম। ফজরের সময়ের এই কেন কসম করা হয়েছে, ফজরের সময়ের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত এটা অন্যদিন করা যেতে পারে ইনশাআল্লাহ। কিন্তু ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাত্রির। 10 রাত্রি, একটু আগে বললাম দিনের কথা বলা হয়েছে, কিন্তু এই ওয়া লায়ালিন আশর, এই লায়ালুন আশর এর ব্যাখ্যায় সকল মুফাসসির বলেছেন এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তার মানে এই 10 দিনের, বিশেষ করে যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার ব্যাখ্যা এসে গেলে আর কারোর ব্যাখ্যার দিকে তাকানোর প্রয়োজন হয় না। তিনি বলেছেন এই আয়ামুল লায়ালিন আশর মানে প্রথম 10 দিন জিলহজের মাসের, তিনি জিকির কসম করেছেন। এরপরে আরেকটা আয়াত এসেছে সূরা হজ 28 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনে, দিনসমূহে জিকির করার যে আয়াত এসেছে সূরা হজের 28তম দিনে, এই যে ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিন, এটার ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। এটা এসেছে as-সুনান আল-কুবরা, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একটা হাদিসের গ্রন্থ। তিনি এখানে উল্লেখ করেছেন আইয়াম মানে এই প্রথম 10 দিন, আর মা'লুমাত মানে শেষের 3 দিন, যা আইয়ামুল আশরিক, ইশরাক, তাশরিক বলা হয়, আইয়ামুত তাশরিক। মা'লুমাত মানে শেষের 3 দিন, যা আইয়ামুত তাশরিক 11, 12, 13, আর প্রথম আইয়াম মানে প্রথম 10 দিন, এটাকে বলা হয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের গুরুত্ব ব্যাপকভাবে বর্ণনা করেছেন।